অবশ্যই পরিচিত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব স্কুলের সাদা জামাতে নীল বা উজালা দেওয়া হয় কেন। তাহলে এটা জানার জন্য এই বিষয়টা জানার জন্য আমাদের একটুখানি বিজ্ঞানের নলেজ জানা দরকার। তো প্রথমে আমরা দুটো জিনিস এখানে জানবো, একটি হচ্ছে মৌলিক বর্ণ কী জিনিস, আর একটা হচ্ছে পরিপূরক বর্ণ কী জিনিস। তো প্রথমে দেখো মৌলিক বর্ণ সম্পর্কে একটু বলি। দেখো তিনটে কালার আমি এখানে লিখেছি, একটি লাল, একটি সবুজ এবং একটি নীল। এই যে তিনটি কালার লিখেছি লাল, সবুজ এবং নীল, এদেরকে বলা হচ্ছে মৌলিক বর্ণ। অর্থাৎ কেন মৌলিক বর্ণ বলা হচ্ছে, কারণ এই তিনটে বর্ণকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আমরা যে কোনো বর্ণকে তৈরি করতে পারি, কিন্তু অন্য কোনো বর্ণ থেকে এই তিনটি বর্ণ তৈরি করা যায় না। এই জন্যই লাল, সবুজ এবং নীলকে বলা হয় মৌলিক বর্ণ। এ তো গেল মৌলিক বর্ণের ব্যাপার। এবারে আসি পরিপূরক বর্ণ কী জিনিস। এই পরিপূরক বর্ণ হচ্ছে যেমন হলুদ এবং নীল, এই দুটো বর্ণকে আমরা বলি পরিপূরক বর্ণ। কেন বলি, কারণ হলুদের সাথে যদি নীল মেশানো যায় তাহলে সাদা হয়ে যায়, বা নীলের সাথে যদি হলুদ মেশাও তাহলে সাদা হয়ে যায়। তাই একটাকে বলা হয় আর একটা বর্ণের পরিপূরক বর্ণ। এবারে চলো আমরা সেই প্রশ্নটাতে চলে যাই। স্কুলের সাদা জামা দেখবে কিছুদিন ব্যবহারের পরে জলের আয়রন লেগে সেই জামাটা হলুদ হয়ে যায়, জলের আয়রন লেগে হলুদ হয়ে যায়। আমরা কি করি, বেশ কিছুদিন ব্যবহার করার পরে জামাটা ধুয়ে আমরা নীল দিই। তাহলে নীল এবং হলুদ যেহেতু এরা দুজন পরিপূরক বর্ণ, তাহলে এই দুটো বর্ণ মিশে কি হয়, ধবধবে সাদা, অর্থাৎ জামাটা আবার সেই সাদা বর্ণটা ফিরে পায়। বুঝতে পারলে? এই কারণে কিন্তু জামাতে আমরা নীল বা উজালা ব্যবহার করি। আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেছো। এবং এই পরিপূরক বর্ণ কী জিনিস সেটাও বুঝতে পারলে। হলুদের পরিপূরক বর্ণ হচ্ছে নীল, আবার যদি উল্টো করে বলি নীলের পরিপূরক বর্ণ হচ্ছে হলুদ। থ্যাংক ইউ, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।